আর একদিকে যখন মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, আর ঠিক সেই একই সময় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছিয়েছে পুলিশ। রাত 2:30 থেকে পুলিশি হানা অভিষেকের বাড়িতে। অভিষেকের বাড়িতে এই পুলিশি হানা শালবনী থানার পুলিশ গিয়ে পৌঁছয় 2:30 নাগাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। পুলিশ গিয়ে সেখানে পৌঁছয় মূলত পুলিশের সঙ্গে কেন্দ্র বাহিনী দিয়েও ঘিরে ফেলা হয় বাড়ি। সকাল 8টার পর বাড়ি থেকে বেরোয় পুলিশ। ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের বেরোনোর পর ঘটনাস্থল ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাড়িতে আজ রাতেই গিয়ে পৌঁছন পুলিশ আধিকারিকেরা। আমরা কথা বলবেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এখনো পর্যন্ত এই খবর সম্পর্কে কি জানতে পারছো? ঠিক কি কারণে এই তল্লাশি পুলিশের, আচমকাই কি কারণে তারা এইরকম ভাবে রাতের মধ্যেই গিয়ে পৌঁছন অভিষেকের বাড়িতে? দেখো, এই ঘটনাটা গত কয়েকদিন পুরনো। তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি রয়েছে সুজয় হাজরা, তাকে গত কয়েকদিন আগে একটি জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছে তার সঙ্গে তদন্তকারী সংস্থারা কথা বলেছিলেন এবং তারপরেই কিন্তু একজনের নাম উঠে আসে। সেই ব্যক্তিকেও জেরা করা হয়। সেখান থেকেই এই সুমিত রায়ের নাম উঠে আসে। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি আত্মসহায়ক এবং তার খোঁজে বিভিন্ন জায়গায় নাকি শালবনী থানার পুলিশের পক্ষ থেকে তারা অভিযান করিয়েছিলেন। এবং গতকাল ভোর রাত্রে, অর্থাৎ আজ ভোর 3টে নাগাদ, শালবনী থানার পুলিশ এবং একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। তখনই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বলা হয় যে 10:30টার সময় সুমিত রায় তিনি তার অফিসে আসবেন, কিন্তু শালবনী থানার পুলিশ তাতে কর্ণপাত করেননি। তারা যে গেট রয়েছে সেই গেট নাকি ভেঙে, সেখানে চাবি দেওয়া ছিল, সেই চাবি ভেঙে ভেতরে প্রবেশ করেন। কয়েক ঘন্টা ধরে তারা তল্লাশি করেন। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4টের কিছু পরেই তিনি সেখানে পৌঁছান এবং সেখানে তিনি ছিলেন। তার সামনেই তল্লাশি করা হয়। সেখান থেকে কাউকে পাওয়া যায়নি এবং তারপরে কিছুক্ষণ আগে 6:30 নাগাদ সেই শালবনী থানার পুলিশ অফিসাররা বেরিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 5টা পর্যন্ত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন যে একজনের বাড়িতে এইভাবে মধ্যরাত্রে কোনো রকম তল্লাশি রিপোর্ট ছাড়াই যেভাবে প্রবেশ করেছে তা নিয়েও তিনি কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন সমস্ত সহযোগিতা তিনি করবেন, আগামী দিনেও তিনি করবেন, আগেও যেমন করেছিলেন সেই দিক থেকে সমস্ত সহযোগিতা তিনি করবেন। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।